হ্যালো এভরিওয়ান, আজকে করছি ফুচকা। তো সবারই খুব পছন্দের একটা খাবার, এমন কেউ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডো করা হয়ে গেছে। আমি কাপ মেপে করেছি। তো 1 কাপে অর্ধেক সুজি দিয়েছি আর তোমার লবণ দিয়েছি, দিয়ে আমি ভালো করে ডোটা মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। রাখার পরে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপর একসাথে পিস পিস করে নেব, যাতে সব ফুচকাগুলো সমান সমান থাকে। তো দেখো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। এই যে এরকমভাবে কেটে নিতে হবে, আর ওপরে একটু আটা ছড়িয়ে দিতে হবে, নাহলে লেগে লেগে যায়। তাও আমার একটু লেগেই গেছিলো, কারণ আটাটা একটু কমই হয়ে গেছে। তো যাই হোক, এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে মানে গোল গোল করে নিতে হবে লুচির মতো। তো দেখতে পেলে আমার ডোটা একদম ছোট ছোট করে লেচি করে এইভাবে ছোট ছোট করে করতে হবে। সবগুলো আমি এইভাবে এবার বেলে নেব। তো এই যে আমার বেলা হয়ে গেছে, আর এবার ভেজে নেব। তো দেখি ভেজে ফুলছে কিনা, চলো। তো এই যে এবার আমি তেলে দিয়ে দেব। তো দেখো ফার্স্টেরটাই কিন্তু ফোলেনি, মানে একটু চিপসে গেছে। তো এটা চুরমুর করে ফেলবো। চলো পরেরটা দেখি। তো পরেরটা খুব সুন্দরভাবে পরের থেকে ফুলেছে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু কথা বলতেও একটু মানে অন্যরকম লাগছে। তো এই যে দেখো খুব সুন্দরভাবে ফুলেছে, আর কড়া করে ভাজতে হবে, যে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে অনেকটা, আর কিছু কিছু অনেকটা ভালোভাবে ফুলেছে, আর 2-1টা ওইরকম চিপসে চিপসে গেছে। তো এই দেখো আমি একটু রোদে দিয়েছিলাম যাতে মচমচি থাকে। তো এবার আমি দেখতে পাচ্ছি এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা হয়ে গেছে। আর মটর নেই, শুধু ছোলাই দেব। আর এখানে আলুগুলো সিদ্ধ করে নেব। তো তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো ফুচকার আলু এত টেস্টি হওয়ার যে মশলাটা, তো সেটাই আমি বানাচ্ছি। এখানে দেখো জিরে নিয়ে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা নিয়ে নিলাম 2টো। এখানে 3টে সিটি দেওয়া হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ ধনে গুঁড়ো আমার আগে থেকে করা ছিল, আর জিরেটাও আমি ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব মশলাটা করার জন্য। আর এর মধ্যে আমি রাঁধুনিও অ্যাড করেছি। দেখো জিরেটাকে আমি ভেজে নিলাম, তো হালকা আমি রাঁধুনি অ্যাড করেছি। এই যে এবার আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এইদিকে আমি জল দিয়ে নিচ্ছি তেঁতুলটা গুলবো বলে। তো এখন আমি জল নিচ্ছি একদম অল্প, তারপর আমি জল অ্যাড করব। তো এখানে গুঁড়োটা হয়ে গেছে দেখো। আর যখন ঢালছিলাম তখন কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, একদম ফুচকার মতো, ফুচকার যে মশলার গন্ধ সেটাই বেরোচ্ছিল। তো এইদিকে জলে আমি এবার তেঁতুলটা গুলে নেব। এই যে আমি 10 টাকার একটা তেঁতুল এনেছিলাম, এটাতেই হয়ে গেছে খুব ভালোভাবে। তো এটা এবার গুলে নেব। চলো এবার আলুর দিকে যাই। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো এই যে তেঁতুলের প্যাকেট থেকে তেঁতুলটা বের করে নিয়েছি। আর ফার্স্টে আমি
মানে একটু দেব, তারপরে একটু রেখে দেব। তো পুরোটাই লেগে গেছিলো, এটাকে আমি ভালো করে গুলে নেব এবার হাত দিয়ে চটকে চটকে। তো এই যে তেঁতুলগুলা হয়ে গেছে, আর তেঁতুলের যে বীজ থাকে সেগুলো বের করে নেব। আর দেখতে পাচ্ছ জলটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। আর এবার আলুটাও পাশে আমার মাখবো বলে রেডি করেছি। এর ভেতরে জলও অ্যাড করব, এটা অনেকটাই তেঁতুল মানে পুরো অনেকটাই টক হয়ে গেছে, এর মধ্যে জল অ্যাড করব। এবার তেঁতুলগুলো জলে যা যা অ্যাড করতে হবে সেগুলো করে ফেলছি। এই যে এবার দিচ্ছি বিট লবণ, আমি এমনি লবণ দিইনি, বিট লবণই দিয়েছি। তারপরে যে চাট মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটা মেন। ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লেবুর রস, এটা জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এর মধ্যে জল অ্যাড করবো অবশ্য, তারপর যতটা নুন হয় এই যে রেডি হয়ে গেছে। তো এই দেখো তেঁতুলগুলো জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে ফুচকার। তো এবার আলুটা মেখে নেব, চলো। তো এই যে আলু মাখা, ফার্স্টেই দেবো লবণ, তারপরে চাট মশলাটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি যেগুলো মানে কুচি করা ছিল সেইগুলো। তারপরে দোকানে সবাই দেখেছই যে আলু মাখার পরে তোমার কিছু ফুচকা দিয়ে সেটাকে চুরমুড়ের মতো মানে আলুর ভেতরে মেখে নেয়, তো আরও টেস্ট বাড়ানোর জন্য। তো সেইগুলো করে নিলাম, যেগুলো ফোলেনি সেইগুলো কয়েকটা ওর মধ্যে মেখে নেওয়ার জন্য গুঁড়ো করে নিলাম। তারপরে ধনে পাতা, তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, ও মাখাচ্ছিল। তো এই যে এবার লেবুটা একটু চিপে নিল। এবার ধনে পাতাটা আমরা একটু বেশি খেতে পছন্দ করি, ওই জন্য বেশি করে দিয়েছি। আর চাট মশলাটা আর একটু দিয়ে এবার মেখে নেব ভালো করে। তো লাস্টে দিয়ে দিলাম ছোলাটা। তো এই যে আলু মাখা হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, পুরো বাইরের ফুচকার মতো। আলুটা মাখার পরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুচকা। এর মধ্যে প্যাকেটের মধ্যে এইভাবে পুরো এয়ার টাইট করে রেখে দিয়েছি যাতে মচমচিটা থাকে, ওই জন্য। তো এখানে ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে। তো চলো এবার টেস্ট করে বলছি। তো তোমরাও চাইলে বানিয়ে ফেলো আমার মতো রেসিপি।